প্রায় দেড় দশক পর যুক্তরাজ্যের ক্ষমতায় বসছে লেবার পার্টি। ব্রিটেনের ইতিহাসেও রেকর্ড জয় পেয়েছে দলটি। অন্যদিকে ঐতিহাসিক পরাজয়ে মলিন ঋষি সুনাক শিবির। হারের পেছনে রয়েছে বেশ কিছু কারণ, যার অন্যতম ব্রেক্সিট, অভিবাসন, কোভিড, অর্থনৈতিক দুর্দশা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিদায় টরি পার্টি প্ল্যাকার্ড হাতে নিয়ে হোয়াইট হলে এভাবেই কনজারভেটিভদের বিদায় জানাচ্ছে বিরোধীরা। গানের তালে নেচে গিয়ে প্রকাশ করেন আনন্দ। সাধারণ নির্বাচনে ঋষি সুনাকের দলের ভরাডুবিকে কেন্দ্র করে উল্লাসে মেতেছেন সাধারণ মানুষ। 1832 সালের পর নির্বাচনে এত বড় পরাজয় আর কখনো দেখেনি যুক্তরাজ্য। দলের ইতিহাসে তো বটেই, দেশের ইতিহাসেও এভাবে কখনো হারেনি কনজারভেটিভরা। টরি পার্টি যে ব্রিটিশ নাগরিকদের আস্থা হারিয়ে ফেলেছে নির্বাচনের ফলাফলে তা স্পষ্ট। অবশ্য লেবার পার্টির কাছে ঐতিহাসিক এই হারের কারণ হিসাবে দেখা হচ্ছে বেশ কয়েকটি ইস্যুকে, যার মধ্যে বারবারই উঠে আসছে ব্রেক্সিট, অভিবাসন, কোভিড, অর্থনৈতিক দুর্দশা সহ নানা ইস্যু। কনজারভেটিভদের বিশাল এই হারের পেছনে সবচেয়ে বেশি দায়ী করা হচ্ছে ব্রেক্সিট ইস্যুকে। ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসার ফলে বেশ কয়েকটি অর্থনৈতিক সংকটে পড়তে হয়েছে যুক্তরাজ্যকে। জীবনযাত্রার উচ্চ ব্যয়, বাজেট কমে যাওয়া আর আবাসন খাতের চড়া মূল্য যার মধ্যে অন্যতম। গণভোটে একসময় যারা ব্রেক্সিটকে সমর্থন জুগিয়েছিল, এখন তারাই এটিকে দেখছেন অর্থনৈতিকভাবে ভুল পদক্ষেপ হিসাবে। অভিবাসন ইস্যুতেও নানা বিতর্কে জড়িয়েছে টরি পার্টি। বিতর্কিত রুয়ান্ডা নীতি নিয়েও পড়তে হয় সমালোচনার মুখে। অবৈধ অভিবাসীর সংখ্যা কমিয়ে আনার বুলি মুখে নিয়ে ক্ষমতায় গেলেও কাজে তা করে দেখাতে পারেনি কনজারভেটিভ পার্টি। এতেই ক্ষুব্ধ হয় দলটির সমর্থকরা। অর্থনৈতিক দুর্দশায় বারবারই বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে কনজারভেটিভ পার্টিকে। দলটির টানা 14 বছরের শাসনামলে বেড়েছে মুদ্রাস্ফীতি, দেখা দিয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য, খাদ্যের দামও বেড়েছে 20%। 2010 সালে ক্ষমতা গ্রহণের পর থেকেই উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য পরিষেবা। NHS চ্যানেলের মাধ্যমে কোনো ডাক্তার কিংবা হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ায় বিদেশে চিকিৎসা নিতেও বাধ্য হয়েছেন বহু নাগরিক। দ্য আটলান্টিকের প্রতিবেদন অনুযায়ী দেশটিতে প্রতি 5 জনের একজনই চিকিৎসা সেবার জন্য অপেক্ষমান তালিকা। কনজারভেটিভদের হারের পেছনে দায়ী করা হচ্ছে কোভিড ইস্যুকেও। মহামারীর সময় ভুল পদক্ষেপ, বিতর্কিত মন্তব্য কিংবা দেরিতে লকডাউনের মতো সিদ্ধান্তের জন্য সমালোচনার মুখে পড়েন কনজারভেটিভ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। ইউক্রেনে অস্ত্র সহায়তা কিংবা গাজা ইস্যুতে ইসরায়েলকে সমর্থনের জন্য বারবার বিতর্কের মুখে পড়তে হয় ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টিকে। লেবার পার্টির ঐতিহাসিক এই জয়ের মধ্য দিয়ে শেষ হলো কনজারভেটিভদের 14 বছরের শাসনামল। এরই মধ্যে যুক্তরাজ্যের হারানো মর্যাদা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী কেইর স্টারমার। অনিক রহমান, যমুনা নিউজ।